আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। তো আমি আজকে কথা বলবো হলো সিএসএস এর কালার নিয়ে। সিএসএস কালার কি? সিএসএস কালার ব্যবহার করে টেক্সট, ব্যাকগ্রাউন্ড, বর্ডার সহ বিভিন্ন এলিমেন্টরের রং পরিবর্তন করা হয়। হ্যাঁ, তো আমি এখানে সিএসএস লিখছি, একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে। তো এর ভিতরে আমি একটি ফাইল ক্রিয়েট করছি, হ্যাঁ, ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো আমি এটাকে ডাবল ক্লিক করে অন করতেছি। হ্যাঁ, তো অন করার পর আমি আবার এই ইন্ডেক্স ডট এইচটিএমএলকে একটা নোটপ্যাডে অন করতেছি। হ্যাঁ, ওপেন উইন নোটপ্যাড। তো অন করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার হলো সব কিছু রিমুভ করে দিছি। হ্যাঁ, তো আমরা গত পর্বে ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল সিএসএস সম্পর্কে জানছি। তো আমি এখন আজকে আলোচনা করব হলো সিএসএস এর কালার নিয়ে। তা আমি এখানে লিখতেছি H1 H1 CSS COLO আর CSS কালার। কন্ট্রোল এস সেভ, রিফ্রেশ। তো এই কালারটা আসতেছে হলো এক্সটার্নাল সিএসএস থেকে। তো আমি এই এক্সটার্নাল সিএসএস এর লিঙ্কটা আপাতত কেটে দিচ্ছি। কন্ট্রোল এস সেভ, এখানে এসে রিফ্রেশ। তো দেখতেছেন যে সিএসএস এখানে আমার লেখাটা হলো সিএসএস কালার। তো সিএসএস কালার STYLE, স্টাইল ইজ ইকুয়াল টু COLO আর কালার RED, রেড। কন্ট্রোলে সেভ। এখানে আমি রিফ্রেশ করলাম, তো দেখতে পাচ্ছেন যে কালার হয়ে গেছে। এখন আবার যদি আমি এখানে যদি ব্যাকগ্রাউন্ড BACKGROUND ব্যাকগ্রাউন্ড -COLO আর কালার BLUE, ব্লু। কন্ট্রোলে সেভ, রিফ্রেশ করলাম। দেখতে পাচ্ছেন যে সিএসএস এর কালার চলে এসেছে। মানে আমরা সরাসরি সিএসএস প্রপার্টির কালারের নাম লিখে এখানে কালার করতে পারতেছি। তো এটা হলো সিএসএস এর কালার। তো আমি এভাবেও লিখতে পারি, কালার স্টাইল ইজ ইকুয়াল টু COLO আর কালার RGB 20,110,20 কন্ট্রোলে সেভ। হ্যাঁ, এখানে দেখুন আমি হলো RGB লিখে কালার উঠাই দিছি। RGB মানে আমি এখন বলি এটা কেমনে হলো। আমরা তো এর আগে সরাসরি কালারের নাম লিখছিলাম, যে রেড, গ্রিন, ব্লু, হোয়াইট, ইয়েলো এমন করে লিখছিলাম। তো এখানে আমি RGBA প্রপার্টি ইউজ করছি। তা RGBA হলো আমরা এখানে কালার তৈরি করে নিছি। এখন RGB এর ফুল মিনিং হলো রেড, গ্রিন, ব্লু। তো আমি এখানে রেড দিছি 20, গ্রিন দিছি 110 এবং ব্লু দিছি 20। তো
RGB এভাবেও আমরা CSS এর কালার লিখতে পারি। আর একটা ওয়ে আছে, হ্যাঁ। তো আবার আমি যদি এটাকে সম্পূর্ণটাকে নীল করে দেই, এখানে লিখে COLO আর কালার RGBA 220, 210, 0.5 কন্ট্রোলে সেভ। এখানে যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে কালার বসেছে, কিন্তু এখানে হলো লেখাটা কিন্তু একটু মনে করেন যে কালারটা একটু মনে করেন যে হালকা হয়ে গেছে। তো আমি এখানে যদি এটা করে দেই হলো 30 কন্ট্রোল এস সেভ। এখানে যদি আমি রিফ্রেশ করি তো দেখতেছি লেখাটা এমনই হয়েছে। তো এখন যদি আমি এখানে লিখি যে 1 কন্ট্রোল এস সেভ, এখানে যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছি যে কালারটা একেবারে দেখা যাচ্ছে না। তো আমি যদি এখানে 1 আলফাটা আর একটু বাড়ায় দেই 9 কন্ট্রোল এস সেভ, এখানে যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন কালারটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে CSS এর RGB এটা লিখে ফেললাম। তো আমরা জানলাম হলো কালার, সরাসরি কালার লেখার নিয়ম, তারপর RGBA রেড গ্রিন ব্লু এবং RGBA রেড গ্রিন ব্লু আলফা। তো আমি এখন এই কালার প্রপার্টিটা আমি যদি আবারও আপনাদেরকে বোঝার সুবিধার্থে এখানে যদি লিখে দেই যে STYL style is equal to background hyphen color GREEN green control S save। তো দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চলে এসেছে। তা আবার যদি আমি এখানে লিখি যে RGB, তারপর হলো 20, 30, 120 কন্ট্রোল এস সেভ। তো দেখতে পাচ্ছেন যে RGBA কালার কাজ করতেছে। আবার আমি যদি এখানে লিখে দেই যে RGBA equal to 120, 110, 20 কন্ট্রোল এস সেভ, রিফ্রেশ। তো দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার RGBA। তো CSS এর কালার এইভাবেই লিখতে হয়। আমরা যে কোনো এলিমেন্টরে কালার এইভাবেই ইউজ করতে পারি। তো আমি যদি আবার আর একটা প্রপার্টি যদি ইউজ করি যে এমন ডিপ, ডিপ আর কালার আর রেড কন্ট্রোল এস সেভ। এখানে আসি, রিফ্রেশ করলাম, সরি এটা ভুল হয়ে গেছে। STYL style is equal to কন্ট্রোল এস সেভ। এখানে আমি রিফ্রেশ করলাম, সরি
তো এই ডিবির আমি হাইট উইথ দেইনি, তো এখানে হাইট উইথ দিতে হবে ACI GS হাইট ইজ ইকুয়াল টু 200 এবং WIDTS উইথ ইজ ইকুয়াল টু 200। কন্ট্রোল এস সেভ। এখানে আমি রিফ্রেশ করলাম, তো কালারটা চলে আসেনি। ডিবি স্টাইল কালার, সরি এখানে ব্যাকগ্রাউন্ড হাইফেন BACKGROUND ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার। কন্ট্রোল এস সেভ। এখন আমি মনে করি CLA double S class is equal to BLUA blue, STYLA style dot BLUA blue। আর কালার ডট ব্লু WIDTS উইথ 200 পিক্সেল, হাইট ACI GS হাইট 300 পিক্সেল, BACKGROUND ব্যাকগ্রাউন্ড হাইফেন COLOR কালার RED রেড। কন্ট্রোল এস সেভ। তো দেখতে পাচ্ছেন যে আমার কালারটা সরাসরি রেড লিখেছি, তো রেড এসে গেছে। আবার আমি যদি লিখি এখানে BLUA ব্লু, কন্ট্রোল এস সেভ। এখানে আমি যদি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন ব্লু কালারটা এসে গেছে। আবার যদি আমি এখানে লিখি যে GRWN গ্রিন, কন্ট্রোল এস সেভ, রিফ্রেশ, তো দেখতে পাচ্ছেন গ্রিন কালারটা এসে গেছে। এখন আমি যদি এখানে লিখি যে RGB is equal to 100,200,50। কন্ট্রোল এস সেভ। ওখানে যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে RGB কালারটা এখানে শো হয়েছে। এখন আমি যদি এখানে লিখি যে RGBA 200,120,50। কন্ট্রোল এস সেভ। এখানে যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ড কালার RGBA শো হয়েছে। তো আমরা কালার আর একটা আছে HSSL, হ্যাঁ, আর একটা কালার আমি আমার জানা মতো BACKGROUND ব্যাকগ্রাউন্ড হাইফেন COLOR কালার HSSL। তো এখানে যদি আমি লিখি 200,100,50। কন্ট্রোল এস সেভ। আমি এখন রিফ্রেশ করি তো সরি এখানে আমার কোনো কিছু ভুল হয়েছে। HSSL 0,100%, এখানে আমি পার্সেন্টেজ করে দিই, %50%। কন্ট্রোল এস সেভ। এখানে আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে আমার HSSL কালার মানে ইউজ হয়েছে। তো আমি এখন যদি এখানে যদি HSSL আলফা বসায় দেই, আলফা এতে আলফা, হ্যাঁ এটা মনে রাখবেন, HSSL আলফা। তো আমি এখন যদি এখানে লিখি যে 0.5
কন্ট্রোল এস সেভ। এখন যদি আমি এখানে রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন হালকা রেড শো হয়েছে। তো আমি এখন